আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কিংবা কাচ্চা বাচ্চা যেটাই বলি না কেন, তোমরা তো এখন অলরেডি অনেকটুকু বড় হয়ে গেছো। এইচএসসি পরীক্ষা শেষ। সো এখন আর তোমরা কাচ্চা বাচ্চা নাই। তো মেইন কথা যেটা সেটা হচ্ছে যে তুমি এইচএসসি এক্সামটা মাত্র দিয়ে আসছো। তুমি ফিল করবা যে এই মোমেন্টে না তুমি আসলে এক কোনো স্কুলের স্টুডেন্ট না, তুমি কোনো রকম কলেজের স্টুডেন্ট না, তুমি কোনো ভার্সিটির স্টুডেন্ট না। মানে বাংলাদেশের এই মোমেন্টে প্রত্যেকটা শিক্ষার্থীর একটা নিজস্ব পরিচয় আছে যে অমুক ভার্সিটি স্টুডেন্ট, অমুক স্কুলের স্টুডেন্ট, অমুক কলেজের স্টুডেন্ট। তবে একমাত্র এই মোমেন্টে তোমাদের নিজস্ব কোনো পরিচিতি নাই, কেননা তোমরা এখন সবকিছুর মধ্যে একটা ভ্যাকেন্সি, তোমরা এখন ভার্সিটি প্রত্যাশী স্টুডেন্ট। ক্লিয়ার? তো এই এই মোমেন্টে তোমার একটু শূন্যতা অনুভব হওয়া শুরু করবে, তোমার একটু ভয় লাগা শুরু হবে। তো এই জিনিসগুলো নিয়ে মূলত একটু কথাবার্তা বলবো আমরা, যে কেননা এই সময়গুলো আমরা প্রত্যেকে কিন্তু লাইফে কম বেশি পার করে আসছি। তো আজকে হেডিং হচ্ছে আমাদের এইচএসসি 25, এইচএসসি শেষ, কিন্তু এরপর জিনিসটা কি? এখন কথা হচ্ছে এইচএসসি যে যেমন দিয়েছো তোমরা মোটামুটি জানো, যে যেমন দিছো সেই অনুযায়ী তোমার আসলে কোনটা আসা উচিত কোনটা আসা উচিত না। যেমন আমি যদি একটা ফাইনাল একটা প্রেডিকশন 1 মিনিটের মধ্যে সবকিছু করি, বুয়েটের কাট মার্কস আমার মতে 80 থেকে 82%। মানে মেন কথা, তোমার জিপি 5 যদি হয় তুমি মোটামুটি আশা রাখতে পারো বুয়েটের জন্য। যদি দেখো যে না আমার একটা সাবজেক্টে হচ্ছে পিসিএম এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আমার কাটা যাবে জিপি 5, তো তোমার জন্য সিকিউর ওয়েট। যদি মনে হয় না আমার দুইটা কাটা যাচ্ছে, পিসিএম এর মধ্যে আমার ফিজিক্স কেমিস্ট্রি বা যে কোনো ভাবে তোমার দুইটা সাবজেক্টে এ প্লাস কাটা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার জন্য হতে পারে হচ্ছে ভার্সিটি। আমার এই একাডেমিকে বেশ ভালো পরিমাণে গ্যাপ ছিল, তো তোমার জন্য ইঞ্জিনিয়ারিং একটু কঠিন হয়ে যাবে। ভার্সিটি একাডেমিকে গ্যাপ ছিল না, সো তোমার জন্য ইঞ্জিনিয়ারিং। ডিউ তুমি টপ 500 এর দিকে থাকতে চাও, খুবই প্যাশনেট, তোমার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। এছাড়া হলে ভার্সিটি প্রিপারেশন। আশা করি আমি আর শাওন ভাইয়া বিষয়টা নিয়ে অলরেডি এতবার কথা বলে ফেলছি, তোমরা আমাদের ভিডিওগুলো দেখলেই একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমার আসলে কোন প্রিপারেশনটা নেওয়া উচিত। আর হচ্ছে প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করব তোমাদের এই মোমেন্টের যেই কোশ্চেনগুলো বা কোয়েরিগুলো ক্রিয়েট হইতেছে সেই কোয়েরিগুলো সলভ করে দেওয়ার জন্য। বুঝছো? দেখো, তাহলে আমরা একটু তোমাদের দিক থেকে ভাবি, তোমরা নেক্সট 15টা দিন কি করবা বা তোমাদের সামনে আসলে লাইফটা কোথায় যাওয়ার একটা চান্স আছে। যারা হচ্ছে মেডিকেল প্রত্যাশী তোমাদের মধ্যে, তাদের জন্য এই টাইমটা খুব টাফ। কেননা একটা বড় সড় হচ্ছে নির্বাচনের একটা ইস্যু আছে, তোমরা জানো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, বুয়েট, ঢাকা মেডিকেল বা অন্যান্য কোনো ইউনিভার্সিটির এক্সাম কিন্তু নির্বাচন কিংবা সরকারের সাথে টোটালি রিলেটেড না। বাট একমাত্র মেডিকেল সেক্টরের রেজাল্টটাই বা এক্সামটাই তোমার ডিরেক্টলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কিন্তু হচ্ছে জিনিসটা কানেক্টেড। তার মানে একটা সম্ভাবনা আছে, আমি আমার দিক থেকে বলতেছি না কারণ আমি তো আসলে মেডিকেলে পড়ি নেই, ব্যাপারটা আমি জানিও না। বাট যারা যারা অলরেডি পড়ছেন, অলরেডি তোমার রেড টেকের অনেক ভাইয়ারাই বলতেছে যতটুকু, যে ইদার তোমাদের এক্সাম ডিসেম্বরের দিকে হয়ে যাবে, অথবা অনেক পরে হবে, অথবা অনেক পরে হওয়ার ব্যাপারটা আসলে খুব একটা কনভিনিয়েন্ট না। তো তোমাদের এক্সামটা খুব দ্রুত হয়ে যাবে, তোমাদের আবার ফুল সিলেবাসও পড়া লাগবে। সো তোমাদের একদমই টাইম নেই, তোমরা বলতে পারো তোমাদের আহ, একটু রেস্ট নিয়ে বা নিজেদেরকে একটু বিল্ড আপ করে তোমাদের এখনই পড়াশোনা শুরু করে ফেলা উচিত। যদি আমি ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির ব্যাপারটা বলি, তোমাদের একটা বেশ বড় সড়ো লেভেলের চান্স আছে যে তোমাদের এক্সামটা কখন হবে, তোমাদের এক্সামটা হয়তো বা নির্বাচনের পরে হওয়ার একটা চান্স আছে। আমি বুয়েটের ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি, যেমন আমাদের এইবারের এক্সামটা হবে হচ্ছে থেকে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে এবারের এক্সামটা হবে। বুয়েট প্রত্যেকটা বার পরীক্ষা নেয় হচ্ছে কোনো না কোনো একটা ব্রেকের মধ্যে। তো আমি একটু ছোট্ট করে তোমাদেরকে বলি, আমাদের এইবারের টার্মটা বুয়েটের হচ্ছে সেপ্টেম্বর 15 পর্যন্ত। এরপর আমাদের একটা 1 মাসের গ্যাপ, তার মানে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে অক্টোবর 15-এ। এরপরে অক্টোবর 15-এর পর তোমাদের ইদার এক্সাম হবে 3 মাস পর, না হলে 6 মাস পর। বুঝছো? সো অক্টোবর 15-এর পর 3 মাসও যদি হয়, তাহলে তুমি ফুল অক্টোবর 15 থেকে নভেম্বর 15, ডিসেম্বর 15, জানুয়ারি 15, ইদার তোমার এক্সাম ফেব্রুয়ারির একটু আগে আগে হবে বা ফেব্রুয়ারি পরে তোমার মার্চের দিকে হবে। এর একটা জেনারেল আইডিয়া, হুবহু যে মিল ব্যাপারটা এরকম না। সো বুয়েট যখন হবে, আশেপাশে তোমার ঢাবি বা অন্যান্য ভার্সিটিগুলো হওয়া শুরু করবে। সো যারা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি ক্যান্ডিডেট আছে তোমাদের একটু টাইম আছে বেশ হাতে, বেশ ভালোই। বাট মেডিকেল ক্যান্ডিডেটদের টাইম কিন্তু হাতে খুব বেশি একটা নাই। এখন আসো ভাই, আমি এখন কি করব? আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমাদের 17 তারিখ। ঠিক আছে, তাহলে 17 তারিখ তোমাদের আজকে এইচএসসি পরীক্ষা তোমাদের শেষ। এখনো তোমাদের প্র্যাকটিক্যাল বাকি। তো প্র্যাকটিক্যাল শেষ করার পর এই মাসে তো তোমার আসলে নতুন করে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। এমনকি আমি বলবো যদি সুযোগ থাকে, তোমাদের এইচএসসিটা অনেক ঝড়-ঝঞ্ঝার উপর দিয়ে গেছে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নের একটা চেঞ্জ আসছে, তোমাদের মাইন্ডসেটের একটা চেঞ্জ আসছে, টিচারদের খাতা দেখার মাইন্ডসেটেরও একটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে। তোমার মাঝখানে তোমাদের মাইলস্টোন ট্র্যাজেডির জন্য তোমাদের এক্সামও পিছিয়ে গেছে। তো সব মিলে আমি বলবো তোমরা এই মোমেন্টে খুবই বিধ্বস্ত অবস্থায় আছো, আমি জানি। এজন্য চেষ্টা করো নেক্সট 7টা দিন এক্সাম শেষ করার পর, তোমার প্র্যাকটিক্যাল শেষ করার পর
তুমি অনলাইন থেকে, যে কোনো রকম কোর্স থেকে, কোর্সের প্রমোশন থেকে, সবকিছু থেকে তুমি দূরে থাকো। তুমি প্রয়োজনে একটা ট্যুর দিয়ে আসো, কক্সবাজার ঘুরে আসো। কারোর সেরকম সুযোগ না থাকলে তুমি তোমার বন্ধুদের সাথে খেলাধুলা করো, এটা তো সবার সুযোগ আছে। মাঠে খেলাধুলা করো, মাঠে যাও, ফ্যামিলির বাসায় বেড়াতে যাও, আত্মীয়ের বাসায় বেড়াতে যাও, বা তুমি পড়াশোনা থেকে দূরে থাকো নেক্সট 7টা দিন। ভাই এই 7টা দিন বিশ্বাস করো তোমার অ্যাডমিশনে খুব একটা হেল্প করবে না। তো তুমি এই 7টা দিন একদম নিজেকে হচ্ছে সবকিছু থেকে সরায় নাও, রিথিঙ্ক করো লাইফটাকে, তোমার লাইফটা কোন দিকে যাওয়া উচিত। কারণ আসলে অ্যাডমিশন ব্যাপারটা না একটা ম্যারাথনের মতো, স্প্রিন্ট না যে তুমি একটু দৌড় দিলা। তোমার এই যে তোমার এইচএসসি এক্সামের মাঝখানে প্রিপারেশনটা তোমার জন্য স্প্রিন্ট ছিল, 7 দিন একটা এক্সামের মাঝখানে গ্যাপ, তুমি স্প্রিন্ট দিয়ে 7 দিনে তুমি শেষ করে ফেললা। বাট অ্যাডমিশন কাইন্ড অফ একটা 5 মাসের একটা পরীক্ষা, সো এটা একটা ম্যারাথন। তুমি এক দৌড় দিয়ে কখনো এটা শেষ করে ফেলতে পারবে না। তো একটা গ্যাপ নাও, গ্যাপ নিয়ে তুমি এরপর রিথিঙ্ক করো সবকিছু। তুমি একটু দেখাশোনা করো, তুমি একটু বোঝার চেষ্টা করো তোমার জন্য কোন জিনিসটা পারফেক্ট, কোন জিনিসটা কনভেনিয়েন্ট। এরপর তুমি নেক্সট মাস থেকে তুমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করতে পারো। নেক্সট মাসেও তুমি যদি চাও প্রথম 5টা দিন গ্যাপ নাও, তুমি আরো ব্রেক নাও, আমার কোনো সমস্যা নাই। বাট যখন শুরু করবা তখন তুমি যাতে তোমার ফুল পটেনশিয়ালে শুরু করতে পারো, বুঝছো? মন খারাপ নিয়ে, হতাশা নিয়ে পড়াশোনা শুরু করার এখন কোনো প্রয়োজন নাই। মাঝখানে 10টা দিন ব্রেক নিলেও কোনো প্রবলেম নাই। আমি নিজে আমার এক্সামের মানে মাঝখানে উদ্ভাসের উইকলি টিকলি শুরু হয়ে গেছিল, স্টিল আমি প্রথম উইকলিটা ওইভাবে দিইনি। আমি একটা 10 দিনের মতো একটা ব্রেকে ছিলাম, বন্ধুদের সাথে খেলাধুলা করতাম, ঘুরতে গিয়েছিলাম, ফ্রেন্ডের বাসায় গেছিলাম। তো তুমি সবকিছু মিলেই একটা ব্রেক নাও। ভাই পড়াশোনা করার জন্য তুমি পারফেক্ট টাইম, তুমি অবশ্যই অ্যাডমিশনে পাবো। আর অ্যাডমিশনে কখনো কারোর এরকম হয় না যে পড়তে ইচ্ছা করতেছে না। তোমার অবশ্যই মানে তোমার আসলে ওই মানে পড়া লাগবে। কিছু একটা কথা আছে না, দেয়ালে যখন পিঠ থেকে যাবে তুমি আসলে অবশ্যই পড়বা। এখন জাস্ট ওই পড়াটা তুমি যাতে হচ্ছে একটা নতুন উদ্যমে পড়া শুরু করতে পারো, এই জন্যই আমি বলবো একটু ব্রেক নাও, ব্রেক নিয়ে তুমি আবার পুনরায় শুরু করো, বুঝছো? তো এটাই, তোমাদের হচ্ছে একটু বেশি ভালোই টাইম পাবা যারা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটিরা আছো। তো তোমরা কোনো রকম প্রেশার নিও না, ইনশাল্লাহ শুরু করে দাও। আর হচ্ছে আমাদের কোনো কোর্সের আমাদের ব্যাপারে যদি বলি, আলকেমি থেকে আমরা হচ্ছে 2টা কোর্স আনতেছি, একটা ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ টপার্সদের জন্য, আর একটা হচ্ছে ভার্সিটি জিএসটি আর সেকেন্ড টাইমার্সদের জন্য। তো ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ টপার্স বুঝতেই পারতেছো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে আর যারা খুব বেশি পরিমাণে কনফিডেন্ট যে না আমার ডিউতে টপ 500 প্রয়োজন আর আমার এইচএসসিতেও খুব একটা গ্যাপ ছিল না, তাদের জন্য এটা। আর এছাড়া বাকি সবার জন্য এটা। একটা কমন প্রশ্ন, ভাই বেসিক থেকে পড়াবেন কিনা? 2টা কোর্সে পর্যাপ্ত বেসিক থেকে পড়ানো হবে। ভাই হ্যান্ড ক্যালকুলেশন করাবেন কিনা? 2টা কোর্সে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড ক্যালকুলেশন করানো হবে। এটা শুধুমাত্র বলার জন্য বলা, বাট মেইনলি আমার আজকে উদ্দেশ্যটা ছিল তোমাদেরকে রিলিফ করতে দেওয়া। তুমি অনলাইনে অনেক জায়গায় অনেক নেগেটিভিটি দেখবা, তুমি দেখবা যে হচ্ছে তুমি প্র্যাকটিক্যাল দিয়েও আসতে পারবে না, তোমাকে অনেক জায়গায় হয়তো ক্লাস শুরু করে দেওয়া হবে। আমি বলবো ভাই না, একটু থামো, নিজের জীবনের জন্য একটু টাইম দাও, নিজেকে রিফ্রেশ করার জন্য একটু টাইম দাও। ক্লিয়ার? তুমি পড়াশোনা করার সময় অবশ্যই পাবা, যথেষ্ট রকম পাবা। ঠিক আছে? তো এটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের অন্য যে কোনো কোয়েরি প্রিপারেশন রিলেটেড বা ভাই এই সাবজেক্টে ওইটা আসবে কিনা বা এরকম যা যা প্রশ্ন আছে আমাকে করো, আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ সবাইকে।